আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গাজরের হালুয়ার রেসিপি নিয়ে আমু বরফি হালুয়া বানামু। তো দেখুন, প্রথম আমি সুন্দর করে গাজরটি ছিললা, তারপরে এইভাবে করে দেখুন আমি একটা দিয়া সুন্দর করে করে নিমু, কড়াই নিমু। তো দেখুন এদিকে সুন্দর করে গেট করা হয়ে গেছে আমার গাজরটি। তো আমি এখানে সবটি গাজরই কিন্তু দেখুন আপনাদের দেখাই সুন্দর করে গেট করা হয়ে গেছে। আর হয়ে গেলে এদিকে দেখুন চুলার মধ্যে আমি দুধ দিছি, একটু বেশি করে দুধ দিছি। দুধটা একটা সুন্দর করে 2-3টা বলক আইছে, পরে আমি অল্প একটু সিরকা দিয়ে দিছি, বেশি না, অল্প অল্প একটু সিরকা দিছি যাতে দুধটা একটু দানা দানা হয় এই জন্য। আর যখন দেখুন সুন্দর করে যখন অনেকখানি শুকায় গেছে, 2 কেজি দুধ শুকায় যখন এক পর মতন হয়ে গেছে, তখন কিন্তু আমি দেখুন দুধটা নামায় রাখবো এক সাইডে রাইখা। তারপরে কিন্তু দেখুন এদিকে আমি নিছি, ফ্রাই প্যান নিছি, যেই ফ্রাই প্যানটার ভিতরে আমি করবো, রান্না করবো, ওই ফ্রাই প্যানটার ভিতরে দেখুন এখন আমি ঘি দিয়ে দিছি। ঘিটা গরম হওয়ার পরে আমি গাজরটা দিয়ে দিছি। আমি এই গাজরটা এই ঘিয়ের মধ্যে একটু বাজ্যা নেবো, গাজরের পানিটা শুকান পর্যন্ত আমি একটু কিন্তু গাজরটা এখানে বাজ্যা নেবো যাতে গাজরে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন আমি আরেকটু ঘি এখানে দিয়ে দিলাম গাজরের ভিতরে, একটু বেশি করে ঘি দিলাম, দিয়ে কিন্তু এখানে দেখুন গাজরে আমি 1.5 কাপের মতন হইব, আমি এখানে পুরা ছোট বড় কাপ দিয়ে 1.5 কাপের মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এখানে আমি দেখুন বেশি করে কটা গুঁড়া দুধ দিয়ে দিছি, কয় চামচ গুঁড়া দুধটা দিয়েও এটার সাথে ভালো করে আমি মিশাই দেবো। তো মিশাই তারপরে এখানে কিন্তু আমি যেই দুধটা গাঢ় করে একের পুরো দানা দানা করে রাখছি ওই দুধটা মিশাবো। এই দুধটা শুকান পর্যন্ত আমি এই হালুয়াটা রান্না করবো। তো আমার এই গাজরের হালুয়ার বরফি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলেও গাজরের হালুয়া বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো দেখুন এদিকে কিন্তু আমি গাজরের হালুয়াটি যখন একটা সুন্দর করে ইয়াটার থেকে প্যানের ভিতরে উঠতে যায়, তো তখন আমি করছি। তো করার পরে শুকনো শুকনো হয়ে গেছে, পরে আমি কিন্তু দেখুন যে ডিশটার ভিতরে নামাইছি ওটার ভিতরে একটু ঘি দিয়ে রাখছিলাম, দিয়ে তারপর ওটার ভিতরে সুন্দর করে সেট করে দিব আমি, যাতে এটার ভিতরে সুন্দর মতন বরফিটা সেট হয়। তো দেখুন এদিকে কিন্তু সুন্দর করে আমি খুরসুনিটা দিয়ে ভালো করে একটু করে দিমু যাতে ভালো মতন বরফিটা আটকে যায় এখানে দেখুন। তো এখানে গাজরটি সুন্দর করে কাঁচায় আমি সুন্দর মতনে দেখুন পুরো বরফিটা আটকে দিছি এখানে করে দিয়ে। কিন্তু আমি এই গাজরের উপরে আমি এখন দেখুন বেশি করে কটা মাওয়া দিয়ে দিমু। তো মাওয়াটা দিলে গাজরের এই বরফিটা খাইতে আরও মজা লাগে। তো আমি উপরে দিয়ে একটু সুন্দর একটা ডিজাইনের লেগে কিন্তু মাওয়াটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। তারপর একটু ঠান্ডা হইলে আমি বরফিটা কাটতে আপনাদের দেখাইতেছি। তো দেখুন এদিকে কিন্তু সুন্দর মতন আমার বরফিটা রান্না হয়েছে। তারপরে কিন্তু দেখুন আমি ফ্রিজেতে নামাইয়া উপরে দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে এখন কাটতে আপনাদের আমি দেখাইতেছি কীভাবে। তো দেখুন আমি কিন্তু এইভাবে পিস পিস করে কাটটা নেবো বরফিটি, তারপরে কাটটা আমি কিন্তু একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাইতেছি। আমার কিন্তু এদিকে দেখুন বরফিটি সুন্দরভাবে কাটা হয়ে গেছে।